এডিসি নির্বাচনের ময়দানে এবার জনজাতি প্রতিনিধিত্বের স্বার্থে বিশেষ দাবি সামনে এসেছে। আজ আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে টিএসএফ এর সহ সভাপতি জন দেববর্মা জানান, আগামী সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কাছে তারা এক অনুরোধ জানিয়েছে। তাদের দাবি অনুযায়ী 28টি আসনের প্রতিটি আসনে জনজাতি প্রার্থী থাকা উচিত। এছাড়াও 3টি সাধারণ আসনেও জনজাতি প্রার্থী নির্বাচন করতে হবে। তিনি উল্লেখ করেছেন, সম্প্রতি সিপিআইএম এর প্রার্থী তালিকা প্রকাশের পরও এই দাবি পুনর্বার জানানো হয়েছে। জন দেববর্মার মতে, জনজাতির ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলে স্থানীয় জনগণও নির্বাচনী প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমরা ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন একটা প্রেস মিট করার দুইটা এজেন্ডা আছে। আমার সঙ্গে টিএসএফ এর জেনারেল সেক্রেটারি আছে, আর বিভিন্ন মেম্বার আছে, এক্সিকিউটিভ মেম্বার। আজকে যে আমার প্রেস মিটের আমি একটা মেসেজ দিতে চাই, সবাই পলিটিক্যাল পার্টিস আর ত্রিপুরার বাসীদের। আমরা যে সিচুয়েশন দেখছি, যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আপনি সবাই জানেন, কামিং টিটিডিসি ইলেকশন আমি একটা ক্যান্ডিডেট লিস্ট দেখছি সিপিআইএম। এখানে মনোজ সোলেন্টারের নন ইন্ডিজিনাস ক্যান্ডিডেটের নমিনেশন করছি। তো আমি রিকোয়েস্ট করতে চাই সবাই পলিটিক্যাল পার্টি যত পারে ইন্ডিজিনাস ক্যান্ডিডেটের দিলে ভালো। বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, ত্রিপুরা মথা, আইপিএফ, সবাই পলিটিক্যাল পার্টি বেশিরভাগ ইন্ডিজিনাস মানুষ, ইন্ডিজিনাস ক্যান্ডিডেট দিলে ভালো। কারণ দ্য ভেরি স্পিরিট অফ দ্য 6th শিডিউল ইজ টু প্রোটেক্ট দ্য কালচার আইডেন্টিটি অফ দি ইন্ডিজিনাস কমিউনিটি। আর এই জন্য আপনি দেখতেছি মনোজ সোলেন্টারের যদি নন ইন্ডিজিনাস ক্যান্ডিডেট দিলে আদার ইন্ডিজিনাস কমিউনিটি আছে, অনেক আছে, তারা যে রিপ্রেজেন্টেশন এটা ল্যাক হয়ে যায়। আর এটা যে কনস্টিটিউশনের যেটা স্পিরিট 6th শিডিউল की द स्पिरिट ऑफ द 6th शेड्यूल उसका पर्पस वो सॉल्व नहीं करेगा। इसलिए जो इंडिजिनस कम्युनिटी है उसको प्रीफरेंस देने से अच्छा है। वो हम लोग का क्लियर मैसेज है टू ऑल द पॉलिटिकल पार्टीज। और एक चीज़ है जो हम देखा है, কিছুদিন আগে আমি দেখছি অনারেবল মিনিস্টার রতনলাল নাথ গ্রামে একটা কইছি ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল, এটা দিয়া আপনার এখন ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল নাম এটা কল করো। তো আমি একটা ফর দ্য ইনফরমেশন অফ অল দ্য পাবলিক, সে টিটিসি এটা আমরা চাই না। আমরা কি এটা চাই, আমরা যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন আমি মেমোরেন্ডাম সাবমিট করছি। আর তারপরে স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট, যেটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে দেখতেছি আমি যে ত্রিপুরাল্যান্ড অটোনমাস টেরিটোরিয়াল কাউন্সিল, এটা হলো আমার যে প্রপোজাল, ওইটাই স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট আছে।